এ যখন আমি আপডেট করতে মানে ইনস্টল করতে যাচ্ছি, তখন ফার্স্টের 1 নম্বর স্টেপটা ওই আপগ্রেড করছি যখন, তখন এরর দেখাচ্ছে স্যার। এরর আচ্ছা, তখন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পর আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার নতুন করে আবার 1 নম্বর থেকে স্টার্ট করতে যাচ্ছিলাম, তখন আবার সেই 15-20 মিনিট শুধু আপগ্রেড আপগ্রেড হয়ে যাচ্ছে, তারপর আবার এরর দেখাচ্ছে স্যার, এরকম দেখাচ্ছে, দেন আর করতে পারিনি। দেখো, এরর দেখাচ্ছে বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমাকে তো নির্দিষ্ট করে বলতে হবে যে এররের মেসেজটা কি, সেইটা দেখে তো ডিটেক্ট করতে হবে। শুধু এরর আসছে বললে কম্পিউটারে কিছুই বলা হয় না, তাই না? হাজার রকমের এরর আসতে পারে। তো সেইটা না দেখলে তো মেসেজটা ডিটেক্ট করা যাবে না। যদি তোমাদের যারা যারা আমাকে স্ন্যাপশট পাঠিয়েছো তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম আমি দেখলাম, মানে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি সফটওয়্যার আপডেটারটা অন করা আছে, ও স্টার্ট করার সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটার যেহেতু কাজ করছে, আপডেট করার সময় লক এরর দিচ্ছে। তো লক এরর যদি দেয়, ইন দ্যাট কেস আমি তোমাদেরকে 3-4টে কমান্ড দিয়ে দিচ্ছি, এই কমান্ড গুলো তোমরা ব্যবহার করতে পারবে। মেসেজ না করতে জানলে কম্পিউটার শিখতে পারবে না, হাজার রকমের এরর আসতেই পারে। আমি চ্যাট বক্সে 3-4টে কমান্ড সিকুয়েন্সিয়ালি, দেখো এখানে আমি 3টে কমান্ড দিয়েছি চ্যাট বক্সে। তো প্রথমে তুমি ফার্স্ট কমান্ড দেবে ওই লক ফাইলটাকে ডিলিট করার। 3টে লক ফাইল তৈরি হয়, এই লক ফাইলগুলোকে ডিলিট করার পরে যদি আপগ্রেড দাও, তাহলে লক প্রবলেমটার কোনো মানে ইউ ক্যান গেট রিড অফ। কিন্তু ইনফ্যাক্ট প্রবলেমটা এক্স্যাক্টলি কি হচ্ছে সেইটা মেসেজ না দেখে বলতে পারবো না। আর দ্বিতীয় আমি যে প্রবলেমটা বেশিরভাগেরই দেখলাম, তোমরা মাইএসকিউএল ইনস্টল করা আছে কিন্তু ভুলেই গেছো মাইএসকিউএল করেছো। ডেফিনেটলি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিস করেছিলে মাইএসকিউএল বা এরকম তখন তো করেছিলে নিশ্চয়ই, তারপরে ভুলে গিয়ে আবার তুমি ইনস্টল করতে যাচ্ছ, সেই জন্য এরর দিচ্ছে। তো আমরা যেমন অ্যাপাচে দেখলাম আছে কিনা লোকাল হোস্টে, সেরকম মাইএসকিউএল দেখার জন্য আছে কিনা দেখার জন্য তুমি যদি মাইএসকিউএল আমি লিখছি আবার ইউজার রুট -p দাও, তাতে তোমার পাসওয়ার্ড মনে থাকুক বা না থাকুক দ্যাট ডাজন্ট ম্যাটার। এর এগেনস্টে যদিও তোমাকে রেসপন্স করে যে হ্যাঁ অ্যাক্সেস ডিনাইড বা পাসওয়ার্ড ম্যাচ করলো না, তার মানে মাইএসকিউএল আছে, তোমার আর ইউজ করা মানে রিইনস্টল করার দরকার নেই। দেন ইউ ক্যান স্টার্ট ফ্রম ডাইরেক্টলি ফ্রম কোহা রিপোজিটরি, তাই না? এইগুলো তো কমন সেন্স বাবা, আমি জিনিসটা আছে কিনা দেখবো না? কমান্ড তো সবই দেয়া আছে। স্যার বলছি যে আমার মাইস্কুয়েল ওই -u root -p ওই কমান্ডটা দিয়ে আপনি দেখতে বলেছিলেন, তো ওটা দিলে মেসেজ দিচ্ছে যে কমান্ড মাইস্কুয়েল নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টলড উইথ বলে দুটো কমান্ড ওরা সাজেস্ট করছিল। তো আপনার তার মানে হচ্ছে যে তোমার মেশিনে মাইস্কুয়েল ইনস্টল নেই, তোমাকে মারিয়াডিবির ওই প্রসেসটা ফলো করতে হবে। কিন্তু স্যার ওটা নিচ্ছিল না। আবার বলছি যে নিচ্ছিল না বললে আমি কি বুঝবো বলো? তোমাকে মানে মেসেজটা আমাকে স্যার বলতে, ওখানে দুটো স্যার ওই যে মেসেজ ওখানে দুটো কমান্ড সাজেস্ট করছিল, তো আমি ফার্স্ট কমান্ডটা দিয়ে করেছি। ওইটা দিলে তো মাইস্কুয়েল ইনস্টল হয়ে গেল, মারিয়াডিবি হলো না। তাতে করেও কোনো ক্ষতি নেই, যদি মারিয়াডিবি না করতে পারো তাতে করেও কোনো ক্ষতি নেই, কিন্তু মাইস্কুয়েল ওরা কবে যে উইথড্র করে নেবে নোবডি নোজ। মাইস্কুয়েল ইনস্টল হয়েছে সেক্ষেত্রে? স্যার এই sudo apt install mysql -client -core -5.7 এটা দিয়ে মানে আমার sudo পাসওয়ার্ড চাইলো, তারপরে ইনস্টল হয়েছে। আপনাকে তারপরে পাঠিয়েছি স্ন্যাপশটটা। মাইস্কিল সিকিউর করতে পারছো? সিকিউর না স্যার ইনস্টলেশন ওইটা সিকিউর যেমন স্যার মারিয়াডিবি ওটা হয়নি সিকিউর ইনস্টলেশন, ওই পরের কমেন্ট গুলো কাজ করছে না, কাজ করছে না বললে আমি কিছু মানে এরর দেখাচ্ছিল স্যার। এররটা কি দেখাচ্ছে না হলে বোঝা যাবে না।
তো তোমাকে মাইস্কুয়েল ইনস্টল করার সময় রুট পাসওয়ার্ড চেয়েছে? স্যার রুট পাসওয়ার্ড চাইনি, সুডো পাসওয়ার্ড চেয়েছিল ওই কমান্ডটায়, কিন্তু তারপর যখন ওই মাইস্কুয়েল রুটের কমান্ডটা দিচ্ছিলাম তখন পাসওয়ার্ড চাইছে, তো সেই পাসওয়ার্ড তো আমি ইনপুট করিনি ইনস্টলের সময়, কোন পাসওয়ার্ড দেবো? তাহলে সেই ক্ষেত্রে তুমি এই কমান্ডটা দেখতে পারো, সুডো মাইস্কিউএল। যদিও ইনস্টলেশনের সময়তে না নিয়েছে, তাহলে সুডো মাইস্কিউএল করলেও তুমি মাইস্কিউএল প্রম্পট পাবে। কিন্তু সেই ক্ষেত্রে তোমার কিন্তু মাইস্কিউএল ইনস্টল হলো, মারিয়াডিবি হলো না। তাহলে স্যার তাতে মারিয়াডিবিটা কি ওই তাতে কোনো ক্ষতি নেই, মানে কোহা তুমি রান করাতে পারবে। তাহলে এবার বাকি স্টেপস গুলো দেখো। সুডো মাইস্কিউএল যদি কাজ স্যার করে তাহলে বাকি স্টেপস গুলো হয়ে যাবে। হ্যাঁ, আর স্যার যদি কাজ না করে তাহলে কি মারিয়াডিবি ইনস্টল করা যাবে এরপরে? তাহলে তোমার কাজ বাড়লো। প্রথমে মাইস্কিউএল কে পার্চ করতে হবে কমপ্লিটলি সিস্টেম থেকে। পার্চ করার পরে মানে কমপ্লিট ওর প্রত্যেকটা মানে ইনস্ট্যান্স মুছে দিতে হবে। তার জন্য কমান্ড হচ্ছে sudo apt-get purge mysql। কিন্তু তার আগে যেটা দেখতে হবে তোমার মারিয়াডিবিতে কি এরর মেসেজটা দিচ্ছিল, মানে কেন হলো না। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি দেখে বলছি। আর কার কি স্যার আমি যখন ক্রিয়েট ইনস্ট্যান্স করছি ওইখানে এরর দিচ্ছে sudo koha -create command not found। না, তার আগে তুমি sudo apt-get install koha কমন করেছো? হ্যাঁ স্যার, যেগুলো যেগুলো স্টেপ দিয়েছে ওগুলো সবই করেছি। তুমি কোহা হাইফেন কমন তুমি এখন মেশিনে বসে আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওখানে তুমি একটা কমান্ড দাও তো, কোহা হাইফেন লিস্ট। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি কি মেসেজ দিচ্ছে। koha list command not found। তোমার কোহা কমন ইনস্টল হয়নি। তুমি যদি ওই কমান্ডটা আরেকবার রান করো, কি বলছে দেখো তো, মানে এক্স্যাক্টলি কোন কমান্ডটা আমি বলছি তোমাকে। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবে। তুমি যেটা বলছো তাতে করে তোমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তুমি এই যে কমান্ডটা দেখতে পাচ্ছ স্ক্রিন, হ্যাঁ স্যার। স্টেপ নাম্বার 8 এর এই যে কমান্ডটা, তার মানে এই কমান্ডটা তো তোমাকে কিছু ইস্যু দিয়েছিল বা ইনস্টল হয়নি। তুমি এই কমান্ডটা আরেকবার দাও, কি বলছে দেখো। হ্যাঁ স্যার আমি বলবো? বলো। স্যার আমি করছিলাম 6 নম্বর স্টেপে, যেটা স্যার মারিয়াডিবি যেটা রয়েছে, মারিয়াডিবি সার্ভার মারিয়াডিবি ক্লায়েন্ট যেটা করেছি ওইটা স্যার যখন উপরে সবগুলো ঠিক আছে, তারপরে নিচে দুটো এরর আছে স্যার, মানে ইউ হ্যাভ হোল্ড ব্রোকেন প্যাকেজ এরকম দেখাচ্ছে, আনএবল টু কারেক্ট প্রবলেম, ইউ হ্যাভ হোল্ড ব্রোকেন প্যাকেজ এরকম দেখাচ্ছে স্যার। স্যার আমি কাল থেকে অনেক ট্রাই করেছি স্যার, আমি প্রথম থেকে আবার সমস্ত কিছু আমি আপডেট করলাম, এমনকি আমার উবুন্টুটাও আমি আপডেট করলাম, সমস্ত কিছু আপডেট করার পরেও যখন আমি ফার্স্ট থেকে আবার যখন সুডো অ্যাপ থেকে যখন আমি করতে চাইলাম তখন থেকেও আমি করলাম, তাও সেই জিনিসটা দেখাচ্ছে। আগে উবুন্টুর ভার্সন কত? ভার্সন আমার স্যার লেটেস্ট যতবার আমি করছি সেই একটাই দিচ্ছে, 18 পয়েন্ট সামথিং কোনটা আছে সেটা দিচ্ছে, 20 যেটা আছে সেটা দিচ্ছে না, যতবার আমি করছি ওটাই লাস্ট দিচ্ছে, 80.04.5। হ্যাঁ দেখো, আমি এই যে তোমাদেরকে এই স্টেপস গুলো দিয়েছি, এটা কিন্তু সবই উবুন্টু 20.04 এ।
তাই তো? আর তুমি করছো কোথায় এটা? 18.04 এ, হ্যাঁ হ্যাঁ 18.04, তাই তো? তো Yes, sir. তাহলে উম, ও তোমাকে কখনো বলছে না যে 18.04 এর বদলে এখন 20.04 LTS অ্যাভেলেবেল, তুমি কি আপডেট করবে, এরকম মেসেজ দিচ্ছে না? আমি একবার করেছিলাম স্যার 655 MB, ওটা আমি আপডেটও করেছি, তারপরেও সেম ওইটাই চলে আসছে, 18.0.04ই চলে আসছে আমার। সেইটা তুমি বুঝছো কি করে? স্যার আমি তো আপডেট হচ্ছে স্যার, ওটা আমি ফার্স্ট টাইম যখন আমি করেছিলাম আপডেটটা, ওখানে দিয়েছিল 20.10 কি 04 এরকম দিয়েছিল, তখন হ্যাঁ আমি হ্যাঁ ওটা হ্যাঁ তো 655 MB মতো টেনেছিল, আমি ডাউনলোডও করেছিলাম সেটা এবং হ্যাঁ রিবুটও করেছি আমি সেটা, হ্যাঁ। তারপরেও দেখছি রিবুট করে সেই 18.04ই আসছে। না, 18.04 আসছে সেটা তুমি বুঝছো কি করে? ওই তো স্যার সেটিং এ গিয়ে অ্যাবাউটে গিয়ে দেখলাম, আমার ভার্সনটা চেক করলাম। তাহলে তোমাদের কি সবারই প্রায় 18.04 নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমারও ভার্চুয়াল বক্সে ওটাই ইনস্টল করা। তো তোমাদেরকে কাউকেই মানে 20.04 আপডেট করার অপশন দিচ্ছে না? একটা না জিনিস তোমরা দেখবে তো, এই যে তুমি যখন সিস্টেম থেকে ধরো সফটওয়্যার, ওই ড্যাশবোর্ড থেকে সফটওয়্যার অ্যান্ড আপডেট বলে একটা অপশন পাবে। সফটওয়্যার অ্যান্ড আপডেট অপশনে যদি তুমি ক্লিক করো, তাহলে এরকম একটা স্ক্রিন পাবে যে উবুন্টু সফটওয়্যার। এখানে দেখো উবুন্টু সফটওয়্যারের আন্ডারে সবগুলোই সিলেক্ট করে রাখবে। ডাউনলোড ফ্রম তুমি মেন সার্ভারই রাখবে, আর আদার সফটওয়্যার কিছু করার দরকার নেই, বাই ডিফল্ট যা আছে আছে। আপডেটের ক্ষেত্রে ডাউনলোড অটোমেটিক্যালি তো সিকিউরিটি প্যাচ, এই যে এইখানে দেখো নোটিফাই মি হোয়েন এ নিউ উবুন্টু ভার্সন অ্যাপিয়ার, এইটা লং টার্ম সাপোর্ট ভার্সন থাকা উচিত। এই লং টার্ম সাপোর্ট ভার্সন যদি থাকে এটা, তাহলে যখনই তোমার নেক্সট এলটিএস, মানে এই যে প্রতি 2 বছর পর পর তো উবুন্টুর এলটিএস বেরোয়, 18.04, 20.04, 16.04, তো সেই এলটিএস পেলে ও এটাকে ইনস্টল করে নেওয়া উচিত। করেছি স্যার, এইভাবে আমি সবগুলো একবার করে মানে ম্যানুয়ালি চেক করেছি আমি, তাও নিচ্ছে না স্যার। উম, তোমরা সবাই যারা যারা প্রবলেম বলছো তারা সবাই এতে আছো, মেশিনেই আছো? হ্যাঁ স্যার, মেশিনে আছে। হ্যাঁ স্যার। স্যার, আমার যে প্রবলেমটা হচ্ছিল ওটার স্ক্রিনশট আপনাকে পাঠিয়েছি। হ্যাঁ বলো বলো কি আমিও হচ্ছে? স্যার, পাঠিয়েছি। আমার ওই যে sudo get apt install koha common, ওই হুম, কমান্ডটা দেওয়ার পরে যে মেসেজটা দিচ্ছে সেটা আপনাকে মেসেজে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা দেখছি দাঁড়া। হুম, এইটা তোমার যেটা বলছে সুস্মিতা, হ্যাঁ স্যার। সেটা বলছে যে তোমাদের সবারই এই সমস্যাটা হচ্ছে মারিয়া ডিবির, মানে তুমিও 18.04 আছো নাকি? হ্যাঁ স্যার। মারিয়া ডিবির পর থেকে আমি যেতেই পারিনি, আগেগুলো সব কমপ্লিট দেখাচ্ছে এবং কিছু কিছু আপডেট যখন করছে আবার, তখনই দেখাচ্ছে যে কিছু মানে আপডেট হচ্ছে না, টু নো আপগ্রেড, ওয়ান রিমুভাল দেখাচ্ছে। তো এবার সেটাও রিমুভ করার চেষ্টা করছি স্যার এই দিয়ে, তাও হচ্ছে না, রিমুভও হচ্ছে না, কিছুই হচ্ছে না। এইখানে তোমার কোহা কমন, যেহেতু মারিয়া ডিবির পাচ্ছে না, সেহেতু কোহা কমন হচ্ছে না। হ্যাঁ স্যার, ওখানে দেখাচ্ছে যে মারিয়া ডিবি নট ইনস্টল, এরকম কিছু সামথিং এরর দেখাচ্ছিল ওইখানে, ওই জন্য বাকি তার স্টেপ গুলো নিতে পারছি না। কোহা কমন না হলে তো কিছুই হবে না, কোহা কমনটাই তো মেজর।
আমি একটা জিনিস বুঝতে পারলাম না স্যার, আমি তো সফটওয়্যারটা আপডেট করলাম উবুন্টু, তো 18 থেকে 20 যাচ্ছে না কেন, আমি সেই জিনিসটা বুঝতে পারছি। অনেক, আমি তো ভালো নেটওয়ার্কের যদি প্রবলেম থাকে, আমি গভীর রাত্রিতেও করে দেখলাম, সেই সেম প্রবলেমও হচ্ছে, আসছেই না। আবার লেটেস্ট ভার্সন দেখাচ্ছে যে ওটাই লেটেস্ট ভার্সন। আবার স্যার আরেকটা প্রবলেম হয়েছে স্যার, আপনি যে ম্যানুয়ালি দিয়েছিলেন সেই ম্যানুয়াল অনুযায়ী প্রথমে ফার্স্টে 1 নম্বরে যেটা রয়েছে আহ, এই সেইটা স্যার করলাম সুডো এপিটি গেট আপডেট যেটা করলাম, তারপরে আপগ্রেড করার পর যখন সুডো রিপোর্ট করলাম স্যার, রেবিনার আমি এই জিনিসটা করছিলাম, ও বললো যে ওর সেম কিছু প্রবলেম হচ্ছিল, আমি বলছি ঠিক আছে যে আমি করে দিচ্ছি। ওটা করতে গিয়ে দেখলাম পুরো উবুন্টুটাই উড়ে গেল স্যার, রিপোর্ট করতে গিয়ে কোনো অপশন দিল না। ডাইরেক্ট এখন উইন্ডোজ, যেহেতু প্রথমে ছিল উইন্ডোজে এখন ওপেন হচ্ছে, মানে কোনোভাবেই সেটা রিকভারি করে উবুন্টুতে নিয়ে আসতে পারে। না, সেই ক্ষেত্রে তোমরা তো একটা কাজ খুবই মানে সোজাতেই করতে পারো, 20.04টাকে ডাউনলোড করে নাও, আইএসও ফাইলটা, তারপরে সেটা দিয়ে একটা বুটেবল ডিস্ক তৈরি করো, তাহলেই তো হয়ে গেল। তো সেইটাকে ওটা তো ইনস্টল করা যাবে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না স্যার, উবুন্টুতে চলে গেল কি করে? আমরা করলাম তখন আবার ঠিক হয়ে গেল, আমাদের ল্যাপটপে যখন আমি আবার করলাম তখন আমারটা আবার ঠিকঠাক আবার রিবুট হয়ে গিয়ে আবার রিওপেন হয়ে গেল, কিন্তু ওরটা আবার দেখলাম উড়ে গেল। হতেই পারে কিছু একটা ভুল করছো। দেখো তুমি এই স্যার এই কমান্ডটা দেখো তো, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছ, lsb_release -a, a stands for all। এটাতে তোমাকে দিলে কি দেখাচ্ছে, 18 দেখাচ্ছে না 20 দেখাচ্ছে, সেটা দেখো তো। এলএস কমেন্টে কি ছিল? lsb_release-a, আমি লিখে দিচ্ছি, দাও চ্যাট বক্সে। স্যার আমাকে এটা দিলে দেখাচ্ছে কমান্ড এলএসবি নট ফাউন্ড। lsb_release-a। Ubuntu 18.04.5 LTS। হুম, ঠিক আছে। স্যার আমারও সেম 18.04.5। হুম। Marketing 10.5।
আচ্ছা, তো রিজনটা আমি বুঝতে পারছি কি হয়েছে প্রবলেমটা, আমি এক্সপ্লেন করছি এখানে। এটা দেখতে পাচ্ছ, এই লাইনটা যেটা আমি হাইলাইট করেছি? হ্যাঁ স্যার। এখানে দেখো, আমি তোমাদেরকে, যেহেতু আমি 20.0 উবুন্টুতে কনসেন্ট্রেট করেছিলাম, আমি এখানে কি করেছি, 10.05 উবুন্টু ফোকাল মেন হচ্ছে 20.04 এর নিক নেম, মানে প্রতিটা উবুন্টু ভার্সনের একটা নিক নেম আছে। 16.04 এর যেমন ছিল ফোকাল ফসি, সেরকম 18.04 এর নিক নেম হচ্ছে বায়োনিক। তাহলে তোমরা যারা 18 ব্যবহার করছো তাদের ক্ষেত্রে এই লাইনটাও হওয়া উচিত ছিল উবুন্টু ফোকাল মেন না হয়ে উবুন্টু তোমার এই যে বায়োনিক, focal with simply replace focal with bionic in case of 18.04। তাহলে এই যে লাইনটা, এটা যদি আমি এখানে অ্যাড করি, তাহলে এই যে এই পুরো লাইনটা, এই লাইনটা যখন তোমরা কপি করছো, ধরো আমি এইটাকেই কপি করছো, কপি, এখানে যখন পেস্ট করলাম আমি পেস্ট, তাহলে আমি ফোকালের জায়গায় ফোকালটা মুছে করব বায়োনিক। কারণ যেহেতু 18.04 তোমরা ব্যবহার করছো, 18.04 এর সার্ভারের নিকনেম হচ্ছে বায়োনিক, এবং যেহেতু তুমি এখানে ফোকাল দিচ্ছ, ও 18.054 এর সাথে এটাকে ম্যাচ করাতে পারছে না, and that is the main reason। আর আমার তো ধারণা তোমাদের সবার কাছেই 20.04 আছে, সেটা আমার মানে বোঝা উচিত ছিল যে না, সেটা থাকা তো সম্ভব নয়, তোমরা তো লকডাউন ফেজের আগেই বেরিয়ে গেছো। বোঝা গেল? স্যার এটা একবার করে দেখবো এখন? দেখো, হ্যাঁ এখন করে দেখো, ওই লাইনটা কপি করো, ওই লাইনটা কপি করার পর শুধু ফোকাল যে জায়গাটা আছে সেইটাকে বায়োনিক করে দাও। আমি এটাকে তোমার হচ্ছে এই লাইনটাকে এখানে পেস্ট করে দিচ্ছি তোমাদের এতে, তোমাদের চ্যাট বক্সে। হ্যাঁ স্যার, এবার ডান So so that was the problem, root problem। স্যার এরপরে কি স্যার আবার আপগ্রেড করে দেখবো, সুডো অ্যাপ এপিটি আপগ্রেড যেটা ফরেস্ট পেয়েছে, একবার করে দেখবো? এরপরে যা আছে সবই তোমার একই রকম ভাবে হবে, নো ফার্দার চেঞ্জেস। স্যার স্যার আমার হচ্ছে ওই ফ্রি ট্রায়াল ওটা শুরু করার পর থেকে ওপরে ওই ইওর ফ্রি ট্রায়াল ইজ ওয়েটিং ওই অবধি হয়ে থেকে যাচ্ছে, মানে ওই ভিএম ইনস্ট্যান্টটা ওই জায়গাটা আসছে না। তোমারও মানে ইয়ে করতে দিয়েছে, মানে টাকা কেটেছে 1 টাকা? হ্যাঁ 1 টাকা করে দুবার কেটেছে, দুবার কেটেছে। কিন্তু তবুও তোমাকে ফ্রি ট্রায়াল দেখাচ্ছে না, কিছু মেসেজ দেয়নি? যেমন অঙ্কনার ক্ষেত্রে দিয়েছিল যে তোমার এই কার্ড রেকারিং পেমেন্ট করতে পারার জন্য পারবে না বলে আমরা দিতে পারছি না, এরকম কিছু মেসেজ দিচ্ছে? স্যার সেম প্রবলেমই দেখাচ্ছে। স্যার ওরকম কোনো মেসেজ আসেনি, কিন্তু আমি আপনাকে একবার স্ক্রিনশটটা পাঠাবো। পাঠাও। কি বললে সামিয়া? স্যার সেম প্রবলেমই আছে স্যার, ওই unable to correct problems you have held broken package, যেটা আগে প্রবলেম দেখাচ্ছিল সেম জিনিসই দেখাচ্ছে, মানে শুধু এপিটি আপগ্রেড করার পর। তারপরে তো তোমাকেও একটা মেসেজ কিছু দিচ্ছে যে এই কমান্ডটা রান করো, sudo apt-get install dpkg বা এরকম কিছু দিচ্ছে না? রান করার পর স্যার এপিটি লিস্ট বলে একটা দিচ্ছে, এপিটি লিস্ট হাইফেন আপগ্রেডেবল এই বলে এসব দিচ্ছে। না dpkg বলে কিছু দিচ্ছে না ফিক্স ব্রোকেন প্যাকেজে? ডিপি নো স্যার, এরকম কিছু দিচ্ছে না।
আচ্ছা ক্যান বি আপগ্রেড দিয়ে ফুল স্টপ রান কোলনের মধ্যে সাথে এপিটি লিস্ট হাইফেন হাইফেন আপগ্রেডেবল হাইফেন ক্লোজ টু সি দেম বলে এরকম দেখাচ্ছে স্যার। তারপরে স্যার মারিয়া ডিবি যেটা সার্ভার যেটা আবার ক্লায়েন্ট যেটা করলাম সেটা থেকে তাহলে তুমি একটা কাজ করো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনটা দেখো। স্ক্রিনে তোমার কম্পিউটার আন্ডারের এটিসি ফোল্ডার, কম্পিউটার এপিটি, কম্পিউটার ইটিসি ইটিসি তারপর এপিটি, ইটিসি ফোল্ডার পাচ্ছ? পিসি কম্পিউটারের কম্পিউটার দেখাচ্ছে না স্যার। আরে মানে সিস্টেমের মধ্যে যাও, কম্পিউটার নাও দেখাতে পারে। আদার বলে কিছু দেখাচ্ছে নিচে, আদার ফাইলস, আদার লোকেশনে যাও, সেখানে কম্পিউটার পাবে। মানে নিজেদের সিস্টেমটাতেও মুভ করো না। হ্যাঁ স্যার ইটিসি পেয়েছি স্যার। তার আন্ডারে এপিটি, এপিটি স্যার হ্যাঁ হয়েছে স্যার। সেটা এপিটি, তারপরে সোর্সেস ডট লিস্ট। হ্যাঁ স্যার এইটাকে জিএডিট দিয়ে ওপেন করো। এখানে কন্ট্রোল এফ করে সার্চ করে মারিয়া ডিবি রিলেটেড কি কি পাচ্ছ দেখো তো। মারিয়া ডিবি দিয়ে সার্চ করো। পিসি ওপেন করব বললেন স্যার, জিইডিটি তো নেই। রাইট ক্লিক করে কোনো টেক্সট এডিটর দেখতে পাচ্ছ না? রাইট ক্লিক করার পর হ্যাঁ ওপেন উইথ আদার্স কয়েকটা আছে। দেখো তোমরা যদি একটা টেক্সট ফাইল ওপেন করতে না জানো, আমি তোমাদেরকে কি করে শেখাবো বাবু? একটা টেক্সট ফাইল ওপেন করতে পারছো না? হ্যাঁ স্যার এসছে স্যার, অন্য কিছু আমি দেখছি এসছে স্যার। হ্যাঁ এখানে এবার কন্ট্রোল এফ করে সার্চ করে দেখো মারিয়া ডিবি রিলেটেড কি কি লাইন আছে। সেখানে যে লাইনটা এইখানের সাথে ম্যাচ করছে, এই যে ফোকাল মেন, এই লাইনটাকে মুছে দিতে হবে। মানে তোমার এখন অ্যাটলিস্ট অ্যাকচুয়ালি থাকা উচিত দুটো লাইন, একটা এই লাইনটা একটা ফোকাল মেন, আর একটা থাকা উচিত বায়োনিক মেন। মারিয়া ডিবি হ্যাঁ স্যার এই দুটো আছে এখানে। হ্যাঁ স্যার এই দুটোই আছে স্যার। হ্যাঁ এখান থেকে ফোকাল মেনটাকে মুছে দিতে হবে ওই লাইনটা, বা মুছে যদি নাও দিতে পারো ওখানে কমেন্ট আউট করে দাও। এই যে হ্যাশ সাইন দেখছো সেটা হচ্ছে কমেন্ট আউট। ফোকাল এই লাইনটা আমার কমেন্ট আউট হবে, কারণ এই লাইনটা তো পরের ভার্সনের জন্য। ফোকাল নাম দিয়ে সার্চ করি। এক্ষুনি তো বললে দুটো লাইন দেখতে পাচ্ছ, আবার সার্চ করছো কেন? মারিয়া ডিবি দিয়ে এখন তোমার নিশ্চয়ই দুটো থাকবে, দুবার তুমি অ্যাড করেছো, একবার ফোকাল ম্যান অ্যাড করেছো, একবার এখন বায়োনিক অ্যাড করলে। এইটাকে তুমি হ্যাশ আউট করে দাও, মানে কমেন্ট আউট করে দাও, মানে তার আগে দুটো হ্যাশ দিয়ে দাও, দুটো বা একটাও দিতে পারো, কিছু অসুবিধা নেই। হ্যাঁ স্যার দিয়েছি স্যার। হ্যাঁ এবার সেভ করতে পারছো? সেভ তো স্যার দিচ্ছে না। বুঝে গেছে তোমাদের দোষ সব। কিছুই মানে লিনাক্সটাকে কিছু করোই নি।
sudo gedit etc apt sudo gedit, তারপর আমি sudo দিয়ে খুলছি এটাকে, etc apt sources.list, তারপর আমি এটা যে লাইনটা দরকার সেটাকে কমেন্ট আউট করব। দেখো ডান দিকে সেভ পাবে, কমেন্ট আউট করার পরে সেভ করব। সেভ করার পরে একবার sudo apt get আপডেট করে নাও। তার মানে লজিকটা কি দাঁড়ালো, যতবারই তুমি আপডেট বা আপগ্রেড করছো ও তো ওই লাইনটা থেকে গেছে, ওখান থেকেও টানতে চাইছে বলে ব্রোকেন প্যাকেজ দিচ্ছে। ব্রোকেন প্যাকেজ মানে হচ্ছে তুমি যেটা বলছো সেটা ওর কাছে নেই, বা ওই তুমি যেটা বলছো সেটা রান করাতে গেলে যেটা লাগবে সেটা ওর কাছে ওর রিপোজিটরিতে নেই। বোঝা গেল? রেস্ট অফ দ্য স্টেপস সব একই, মানে এই জায়গাটায় খালি একটু দরকার, মডিফিকেশন দরকার। স্যার হুম, স্যার আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ পাঠিয়েছিলে, কিন্তু তোমার নিশ্চয় পেমেন্টেও তোমাকে মেসেজ দিয়েছিল, সেইটা তুমি দেখোনি। মানে যদি তোমার ডেবিট কার্ড রেকারিং পেমেন্টের জন্য কম্প্যাটেবল না হয়, তা সেই ক্ষেত্রে জিসিপি তে তুমি করতে পারবে না। বেস্ট অপশন হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ভিএম খোলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার টার্মিনালে গিয়ে স্যার কমেন্টে লিখলাম, তারপরে যে টেক্সট এডিশনটা আসলো আমার তো পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্যার। আচ্ছা এটাই দেখো লিখলাম, এটাই লিখলাম স্যার। ভালো করে দেখো, এটাই লিখেছো? হ্যাঁ স্যার এটাই লিখেছি। তাহলে ব্ল্যাঙ্ক আসবে না, কিছু একটা স্পেলিং মিস ট্যাব দিয়ে দিয়ে করো। স্যার আমারও এটা ব্ল্যাঙ্ক জিএডি দেখাচ্ছে। gedit black etc apt /sour দিয়ে ট্যাব দাও সোর্সেস ডট লিস্ট, সোর্স ডট লিস্ট করে দাওনি তো? স্যার এখানে একটা মেসেজ দিচ্ছে এটার পর gedit 15748 ওয়ার্নিং 13:24:52.087 set document metadata failed, setting attribute metadata gedit position not supported. তুমি তোমাদের যে এখানে আমার সাথে মিলবে না, তোমাদের ওখানে একটা আদার লোকেশন দেখাবে কম্পিউটারের আন্ডারে ইটিসি এপিটি এর আন্ডারে সোর্সেস ডট লিস্ট ফাইলটা আছে কিনা দেখলে? হ্যাঁ স্যার আছে। আছে, তাহলে এই ফাইলটাকে তো আমার ওপেন করতে পারা উচিত। এই একই জিনিসটা আমি করছি এটসেট্রা এপিটি, তাহলে সুডো জিএডিট এটসেট্রা এপিটি সোর্সেস ডট লিস্ট, তাহলে কেন দেবে না? এই তো দেবে।
হ্যাঁ স্যার এসছে এবার স্যার সেভ আমি জানি তো, তুমি সোর্সের বদলে সোর্স ডট লিস্ট করেছো। এই তো দেখছি বাবা প্রতি বছর কোনো অ্যাটেনশন দেওয়ার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই। এবার যখন আমি এটাকে বন্ধ করব তখন তো এই মেসেজটা দেবে, ও জিএডিট তুমি বন্ধ করেছো, ও বলছে যে যেটা এই মুহূর্তে সুস্মিতা বা অন্য কেউ একজন বললো, ইটস আ কমন মেসেজ ফ্রম জিএডি, তুমি যখন একটা জিনিস বন্ধ করে দাও। এইবার তুমি আপডেট করো, সুডো আপডেট আপডেট করো, আপডেট করো। বোঝা গেছে কি বলছে বলো এবার। রিডিং প্যাকেজ লিস্টেড ডান দেখালো স্যার, ঠিক আছে স্যার। এবার এবার তুমি ইয়ে করো, মারিয়া ডিবি স্যার এবার করবো স্যার এটাকে, মানে ওগুলো তো আগে করেছি না, পর পর আবার করে আসবে স্যার, সরি বুঝলাম না। তুমি নিজেই বুঝতে পারছো তুমি কি বলছো, আমি তো বুঝতে পারছি না। এবার যে স্টেপটা, এটা তুমি রিপোজিটরি অ্যাড করেছো, সুডো আপডেট আপডেট করেছো, এবার পরপর স্টেপস গুলো করে যাও। অ্যাপাচে তো ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার যেমন ভাবে স্টেপস গুলো বলা আছে সেরকম ভাবে করে যাও। সেই দিন যদি আমাকে কেউ একটা বলতে যে আমাদের 20.04 নয়, তাহলে এই প্রবলেমই হতো না, এতক্ষণ তোমরা কাজ করতে পারো। অথবা আমি 18.04-এই দেখাতে পারতাম মেশিনটা। সরি স্যার, সেম প্রবলেমই আছে স্যার আবার। কি আমি কি বুঝবো কি প্রবলেম সেটা বলো। unable to correct problems in broken package. হ্যাঁ, তো তার এগেইনস্টে তো একটা কমান্ড দিচ্ছে ব্রোকেন প্যাকেজ ঠিক করার। তুমি ওই কমান্ডে ইয়েটাকে নোট কপি করে এখানে পেস্ট করো চ্যাট বক্সে। যে এটা এই কমান্ডটা দেওয়ার পরে যেটা দিচ্ছে সেটা চ্যাট বক্সে পেস্ট করো। করতে পারছো? কমান্ডটা কপি করতে, এই মেসেজটা কপি করে চ্যাট বক্সে পেস্ট করো। করেছো?
The following package unmet dependency MariaDB client 10.5 এই যে এখনো ফোকালি দেখাচ্ছে, but it is not going to be installed. এখনো কি ফোকাল কেন দেখাচ্ছে? তাহলে কি তুমি এ করতে পারলে না? তাহলে কি তুমি ওই কমেন্ট আউট করতে পারলে না, নাকি ও তো এখনো ফোকালি দেখাচ্ছে? এটা তো দেখানো উচিত, মানে আমরা তো এখন বায়োনিক করলাম, বুঝতে পারছো প্রবলেমটা? মারিয়া ফোকাল দেখাচ্ছে বলেও এটা করতে পারছে না। স্যার টেক্সট এডিশনে যেটা স্যার আমি লিখেছি সেটা আমি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। না, সেটা সেভ হয়েছে তো, সেভ করতে পারলে তো? হ্যাঁ স্যার, সেভ অপশন দিল, আমি 2-3 বার ক্লিক করেছি তো স্যার। আর একবার ওপেন করে দেখো ওটা কমেন্ট আউট হয়েছে কিনা, না হলে ওই সুডো ওই করে ওই লাইনটাকেই ডিলিট করে দাও যদি কমেন্ট আউট না করতে পারছো। ওকে স্যার। sudo gedit etc apt sources.list। এটা চেঞ্জ করার পরে আপডেট করেছিলে তো? sudo apt-get আপডেট করেছিলে চেঞ্জ করার পর? হ্যাঁ স্যার, আরেকবার করছি স্যার, দেখি। মানে এইটাই সমস্যা হচ্ছে, ফোকাল লাইনটা পাচ্ছে কোত্থেকে? অ্যাপ ছাড়া তার জায়গা নেই, আর কোনো কি জায়গা থাকা সম্ভব অ্যাপ ছাড়া? স্যার স্যার বলছি আমি ওইটা সেভ করলাম, ওই সোর্সেস ডট লিস্ট থেকে ওইটা ডিলিট করে, তারপরে ওই সুডো অ্যাপট ইনস্টল মারিয়াডিবি সার্ভার মারিয়াডিবি ক্লায়েন্ট কমান্ডটা রান করলাম, তো ওটা রান করলো। apt-get আপডেট দিয়েছিলে? হ্যাঁ স্যার। চেঞ্জ করার পরে আপডেট দিতে হবে, তারপর কি হলো বলো? স্যার ওই মারিয়াডিবির ওই সার্ভার মারিয়াডিবি ক্লায়েন্ট কমান্ডটা রান করলাম, তারপর রিডিং প্যাকেজেস লিস্ট ডান দিয়ে ডাউনলোড হলো, তারপরে লাস্টে কয়েকটা মেসেজ দেখাচ্ছে সেটিং আপ মারিয়াডিবি সার্ভার, তারপরে সেটিং আপ LIB DBT MySQL পার্ল প্রসেসিং ট্রিগার্স ফর LIBC বিন, এরকম কয়েকটা মেসেজ দেখাচ্ছে। হ্যাঁ, না তোমার তো ফাইনালি ডলার প্রম্পট এসছো? হ্যাঁ স্যার। বেশ, এবার নেক্সট কমান্ডটা দাও, sudo mysql secure installation। আমারটা স্যার যেটা দিচ্ছে সে শুধু আপগ্রেড যেটা করলাম স্যার সেটা আমি পাঠিয়েছি স্যার চ্যাট বক্স। এখানে এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট আর ব্র্যাকেটে এন্টার ফর নান দেওয়া। তো এইগুলো তো আমি তোমাদেরকে দেখিয়েছি, বাকি সব স্টেপস গুলো এক। এখানে কি দিতে হবে? এন্টার কি দিতে হবে, তারপরে তুমি স্ক্রিনে দেখো আমি এটা খুলে রেখেছি কি কি করতে হবে। এটা দিয়ে ঢোকো, তারপরে হয়তো প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, এর কি হলো দেখি। sudo apt-get update এই যে দেখো সামিয়া, শোনো, সব যেটা করবে না সেটা একটু পড়ারও চেষ্টা করো, মানে কম্পিউটার যখন কিছু বলছে তার এগেইনস্টে তার একটা কারণ আছে। দেখো তুমি এবার তোমার সব জায়গাতেই বায়োনিক এসছে, দেখো এখানে রিপো 10.5
সব জায়গাতে দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। এই যে হিট নাম্বার 6 এ দেখো মারিয়া ডিবি বায়োনিক রিলিজ এলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইবার তুমি ইনস্টল করার কমান্ডটা দাও, এই যে sudo apt install mariadb server mariadb client। এবার দেখি কি প্রবলেম দিচ্ছে। স্যার বলছে এখানে রুট পাসওয়ার্ড যেটা চেঞ্জ করতে বলছে ওটা এলএফএল অ্যাডমিন দেবো? তাই দাও, আর যদি অন্য কিছু দাও তাহলে নিজেকে মনে রাখতে হবে। এলএফএল অ্যাডমিন সবগুলোই লোয়ার কেসে। স্যার আবার চ্যাট বক্সে দিয়েছি। কি দিচ্ছে ইম্পসিবল সিচুয়েশন। তো কোথায় এটা পাচ্ছে করতে, আর তো কোনো জায়গা নেই পাওয়ার। আচ্ছা সামিয়া, তুমি এই যে এটসেট্রা ফোল্ডারে না দেখো তো sources.list.d বলে কোনো একটা সাব ফোল্ডার পাওয়া উচিত। sources.list.d সোর্সেস কমন লিস্ট আছে, সোর্সেস ডট লিস্ট আছে, আর সোর্সেস লিস্ট ডট সেভ .d বলে কিছু নেই? ডি আছে স্যার, আছে ডি আছে স্যার। হ্যাঁ, এই যে ডি ফোল্ডারে ঢুকে দেখো তো এখানে মারিয়াডিবি রিলেটেড কোনো লিস্ট আছে কিনা। নো স্যার, গুগল ক্রোম লিস্ট আর গুগল ক্রোম লিস্ট ডট সেভ এরকম আছে। আচ্ছা তো নেই। আচ্ছা ঠিক আছে, দেখি ডিপিকেজি চালিয়ে একবার দেখি। স্যার আমার মারিয়াডিবি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এবার নেক্সট স্টেপস গুলো করে যাও, আর কোনো প্রবলেম হবে না। ওকে। তোমাদের ওই একটাই প্রবলেম ছিল। আর সুস্মিতার বা বাকিদের কি খবর? সুস্মিতা কি একটা বলছিল জানো? স্যার আমার ল্যাপটপটা হ্যাং করেছে আর হচ্ছে না। কি কোন কাজ করতে গিয়ে? স্যার ওই কমান্ডটা ডিলিট করে সেভ করতে গিয়ে। ওই যে ওই ফোকালটাকে চেঞ্জ করতে গিয়ে? হ্যাঁ স্যার। তাহলে আবার ফোর্স রিস্টার্ট করে দেখো। আচ্ছা। আর কারোর কি প্রবলেম বলো? এই সামিয়া, এই যে আমি কমান্ডটা দিচ্ছি না, এই কমান্ডটা একবার রান করে দেখো তো। ওই চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, sudo dpkg configure -a। তারপরে একবার এটা যদি ঠিকঠাক রান করে যায়, কি মেসেজ দিচ্ছে সেটা এখানে ইয়ে করবে, পেস্ট করবে। তারপর যদি ঠিকঠাক রান করে যায় আরেকবার আপডেট করে এটা করতে হবে। দেখো কি বলছে। চ্যাট বক্সে স্যার আরেকবার স্যার মানে ওটা স্যার কানেক্ট হয়ে গেছে। পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি।
হ্যাঁ স্যার, কিছু ঠিকঠাকই আছে স্যার মনে হয়। পরে কমেন্ট দিতে চাইছি ওর। মানে রান করলো? রান করলো স্যার। আচ্ছা, মানে কোনো কিছু মেসেজ দেয়নি তাই তো? নো স্যার, নো স্যার। এবার একবার আপডেট করো, sudo apt-get আপডেট। আর কেউ ইনস্টল করতে গিয়ে আটকেছো? আমি তো খালি 3 জনকেই দেখছি চেষ্টা করেছো। শিশির কোথায় আটকেছিলে? স্যার আমার কোহা কমনে আবার একটা এরর দিচ্ছে। কি দিচ্ছে বলো? ব্রোকেন প্যাকেজেস। তো বলছে unable to correct problems, you have held broken packages. তাহলে এইটা একবার রান করো তো, সুডো যেটা আগে দিলাম দেখো, সুডো ডিপিকেজি। স্যার আমি আপডেট করলাম স্যার, 6 নম্বর ওটা আমি চ্যাট বক্সে দিয়েছি, 6 নম্বরে স্যার দিয়েছে, সেই ফোকালটাই আছে স্যার এখন দেখছি স্যার। ফোকালটা স্যার এখনো যায়নি দেখি। মানে তুমি কোথায় প্রবলেমটা করছো? দেখো বায়োনিক এসছে, মারিয়াডিবির বায়োনিকও এসছে, ফোকালও এসছে। হ্যাঁ স্যার। তুমি দেখো তুমি ইয়েতে তোমার ওই অ্যাপ লিস্টে কিছু একটা প্রবলেম করছো, লাইনটা হয় থেকে যাচ্ছে, না হয় কমেন্ট আউট করাটা বুঝতে পারছো না। কমেন্ট আউট মানে সিম্পলি সামনে একটা হ্যাশ দিয়ে দাও, এই ফাইলটা সেভ হচ্ছে কিনা দেখো, সেই হ্যাশটা থাকছে কিনা দেখো। এটা তো আর আসা উচিত না, এটা লজিক্যালি তো বোঝা যাচ্ছে, ফকাল দেখাবে কেন আর যদি ওখান থেকে চলে যায়। স্যার gedit sudo gedit etc apt তারপরে sources dot list ওই কমান্ডটা এখন আবার দিব? হ্যাঁ, সোর্সেস ডট লিস্ট, হ্যাঁ এইটা দেখো। আদারওয়াইজ তুমি ফোল্ডারটা ওপেন করো, ফোল্ডারের নিচে নিচে এই কমান্ডটা দিতে থাকো, তাহলে ভুল হবে না স্পেলিং। এই দেখো আচ্ছা স্যার। অঙ্কন, এই কমান্ডটা দিয়েছি, এটা একবার রান করো তো, sudo হ্যাঁ dpkg স্যার করছি। configure। সেখানে ফোকালের যে লাইনটা আছে সেইটাকে প্রথমে কপি করো, কপি করে ওই লাইনটাতে ফোকালের জায়গায় বায়োনিক লেখো, তারপরে ফোকালটাকে কমেন্ট আউট করে দাও। কমেন্ট আউট করা মানে কি, একটা তার আগে হ্যাশ দিয়ে দেওয়া। স্যার এটা রান করেছে, কিছু এরর দেয়নি। এইবার একবার রান করো কোহা কমন কি বলছে দাও। না হলে এখানে লাস্ট যে দুটো লাইনে মেসেজটা আছে সেটা এখানে কপি করে পেস্ট করো চ্যাট বক্স। স্যার বলছি আমার তো ল্যাপটপে জুমটা কানেক্ট করা নেই, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে একবার। স্যার ফোকাল লাইনটা এমনি এখন দেখাচ্ছে ডিলেটেড নেই ওখানে, আর বায়োনিকটা শুধু আছে। মানে ওটা কি ডিলিট করে দিলে না দেখাচ্ছেই না আর? এখন আর দেখাচ্ছেই না, তখন দেখাচ্ছিল, তারপরে ওটা সেভ ডিলিট করে সেভ করেছিলাম, তখন তো হ্যাং হয়ে গেল কম্পিউটার, তারপরে এখন আবার ওটা করলাম আর দেখাচ্ছে না এখন আর। মানে তার মানে তোমার শুধু বায়োনিকটা আছে তাই তো? হ্যাঁ। বেশ, এইবার তুমি একবার ইয়ে করো, অ্যাপ গেট আপডেট করো। আচ্ছা স্যার পাঠিয়েছি।
হ্যাঁ স্যার, ওটা আসছে 346 packages can be upgraded, run apt upgrade to see them. তুমি শুধু আপগ্রেড করো এবার। কতদিন আপগ্রেড করোনি? 316টা প্যাকেজ আপগ্রেড হবে। আচ্ছা, অঙ্কনা যে প্রবলেমটা রিপোর্ট করছো, that may be table main cohort or list. কেন সাপোর্ট করবে না স্টেবল মেন স্টেবল স্যার একটা এরর দেখাচ্ছে, ওটা আপনাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। তুমি শিওর তোমার মাইস্কুয়েল নেই, এই মারিয়াডিবি নেই সুস্মিতা? আছে, হ্যাঁ মারিয়াডিবি আছে। মারিয়াডিবি আছে। তাহলে তুমি যদি এখন এটা করো, এই স্টেপ নাম্বার 7 থেকে শুরু করো। তুমি মারিয়াডিবিতে ঢুকতে পারছো কিনা দেখেছো তো? হ্যাঁ স্যার, ঢোকা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শুরু করলে এবার কি দিচ্ছে দেখো তো। আচ্ছা, কিন্তু অঙ্কনে যে প্রবলেমটা বলছে, দ্যাট ইজ রিয়েলি একটা কোশ্চেন তো রেজ করছে কি, লিপ মজুলিয়াস পাবে না ওল্ড স্টেবল। আচ্ছা অঙ্কনা, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি তুমি ওই তোমার এতে এসো তো, এটিসি অ্যাপটে এসো। এসছো? হ্যাঁ স্যার। এখানে তুমি একটা সোর্সেস লিস্ট ডট ডি ফোল্ডারে যাও। হ্যাঁ স্যার, কোহা ডট লিস্ট একটা ফাইল আছে। কোহা ডট লিস্ট, এই ফাইলটাকে ওপেন করো তো। স্যার করেছি। কি ওখানে কি দেখাচ্ছে, মানে তুমি এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুধু স্যার এরকমই একটা লাইন আছে, এখানে আছে ডিইবি স্পেস http://debian.koha-community.org /koha স্পেস টেবল স্পেস মেন। তারপরে কিছু নেই তো? না। এখানে দেখো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখো, আমি যেহেতু 16.04 আছি, আমি এখানে মানে
পুরো প্রসেসটা তো আমি 20.04 এর কথা ভেবে করেছি। এখন 18.04 এর জন্য এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন আমি 16.04 এর জন্য করেছি। দেখো আমি এখানে কি লিখেছি, জেনিয়াল। তাহলে তোমার এখানে কি হওয়া উচিত? তারা 18.04 ব্যবহার করছো, বায়োনিক। বায়োনিক, হ্যাঁ। যেমন 16 এর নিকনেম হচ্ছে জেনিয়াল, 18 এর হচ্ছে বায়োনিক, আর 20 হচ্ছে ফোকাল। তো যেটা লেটেস্ট সেটার জন্য তোমাকে দিতে হবে নাকি ফোকাল, কারণ ও তো লেটেস্ট অটোমেটিক্যালি রিপোজিটরিতে পাবে। কিন্তু আদারওয়াইজ আমাকে এটা বলে দিতে হবে যে আমি জেনিয়ালে আছি না বায়োনিকে আছি। সো দিস ইজ অ্যানাদার অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই ফাইলটাকেও তুমি কি করবে, সুডো দেখিয়ে দেবো কমান্ডটা, না পারবে? সুডো জি এডিট করে, যেমন ধরো হ্যাঁ, ওইখানে ওই দেখে দিচ্ছি, এই যে apt হ্যাঁ sources ডট ডি, তারপর হচ্ছে কোহা, ফাইলটা হচ্ছে sources ডট লিস্ট ডট ডিট কোহা। এইটাকে যখন আমি ওপেন করছি তখন এই যে তুমি মেন অবধি পাচ্ছ, এখানে একটা স্পেস দেবে, স্পেস দিয়ে লেখো বায়োনিক, BIONIC, যেমন আগের ক্ষেত্রে যেটা করলাম। স্যার আমার এখানে দেখাচ্ছে ওইটা রান করার পর db/http://debian.koha community.org/koha stable main। হ্যাঁ, যারা 18.04 এ আছো তাদের সবাইকে এই লাইনটাও চেঞ্জ করতে হবে, যেমন করে অ্যাপটে তুমি ওইটা চেঞ্জ করলে, বুঝেছো? ফোকালের বদলে বায়োনিক দিলাম তো আমরা অ্যাপটে হ্যাঁ স্যার। মারিয়ার ক্ষেত্রে। সিমিলারলি কোহার ক্ষেত্রেও এটা হবে মেন স্পেস বায়োনিক, আমার ক্ষেত্রে যেমন জেনিয়াল। আচ্ছা তো করেছি এটা। এইবার ইয়ে করো, আপডেট করো একবার। আপডেট তো সুডো গেট আপডেট, আপগ্রেড নয় আপডেট, মানে যা কিছু লিস্টে হ্যাঁ চেঞ্জ করতে তারপরে তোমাকে আপডেট করতে হবে। হ্যাঁ স্যার হয়েছে। বেশ, এবার তুমি ইয়ে করো, আপডেট হয়ে যাওয়ার পরে এটা করো। যখন তুমি আপডেট করছো তোমাকে দেখাচ্ছে কোহা 20.01 এরকম কোনো একটা লাইন আসছে? তো দেখছি। তো এখানে দেখাচ্ছে debian.koha community.org/koha stable/bionic। বাহ, ভেরি গুড। এবার তুমি ওটাকে কোহা কমন ইনস্টল করো। তাহলে দেখো দুটো জায়গাতে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু এই অ্যাডজাস্টমেন্টটা আমরা এর জন্য করছি 18.04 এর জন্য। একটা হচ্ছে আমাকে মারিয়া ডিবিতে চেঞ্জ করতে হলো, আর একটা হচ্ছে কোহা রিপোজিটরিতে চেঞ্জ করতে হলো। নিচে কমান্ডটা হ্যাঁ স্যার রান করছে। ইট উইল টেক টাইম নাও। আচ্ছা, সামিয়াত আর কে ছিল অ্যাক্টিভ ইনস্টলেশনে? সামিয়াত কোন জায়গাতে আটকে গেলে জানো? স্যার আমার এখনো স্যার ওইখানেই আটকে পড়ে আছি স্যার, ফোকাস স্যার এখনো দেখাচ্ছে। আমি বারবার স্যার ওটা টেক্সট এডিশনে গিয়ে ওটা এডিট করছি বা কমেন্ট দিয়েও যাচ্ছি, ওইখানে দেখাচ্ছে না স্যার, কিন্তু আবার যখন আমি আপডেট করতে যাচ্ছি ওটা থেকেই যাচ্ছে।
আমি স্যার ম্যানুয়ালি স্যার ওখানে গিয়ে সেভ করার চেষ্টা করছি, ওখানে তো হচ্ছে না, দিয়ে কমেন্টও করলাম, সেখানে কোনো থাকছেই না, দেখাচ্ছে না, তবুও দেখাচ্ছে যে আছে। মানে তুমি শিওর যে তোমার অ্যাপ লিস্টে এখন আর ফোকাল কিছু নেই, তাই তো? হ্যাঁ স্যার, আমি বারবার দেখলাম। আমি তুমি একবার লগ আউট করে কমান্ডটা দাও তো, মেমারিতে যদি থেকে গেছে, লক করে গেছে, লগ আউট করে কমান্ডটা দাও, আর যদি তাও না হয় রিস্টার্ট করে কমান্ডটা দাও। তাতেও যদি না হয় তাহলে দেখতে হবে আর কোথায় থাকছে, কেন থাকলো, বাকিদের থাকছে না, তোমারটা কোথায় স্যার আমি থাকছে। একবার স্যার রিবুট করি, তারপরে স্যার দেখি কি হচ্ছে। দেখো, তাহলে দুটো জায়গায় অ্যাডজাস্টমেন্ট, যারা এটা এখনো দেখছো তারা ইয়ে করো, সে আমি যারা 18.04 করছো তাদের জন্য এখানে দুটো নোট দিয়ে এইটা আমি আরেকবার আপলোড করে দিচ্ছি, এই ফাইলটা। স্যার ওই বায়োনিক, যে এটা স্টেবল মেনের পরে যে বায়োনিক, ওই ওই কমান্ডটা একটুখানি দিবেন আরেকবার। কোন কমান্ডটা বলছো? আমার তো ও আসলে আচ্ছা, ওটা দেখাতে বলছো তাই তো, ডিসপ্লে করতে বলছো তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই দেখো, একদম লাস্টে তোমার এতে একটাই লাইন থাকবে, আমার এখানে অসংখ্য লাইন আছে, মানে তোমার ওখানেও থাকতে হবে তা নয়, একটাই আচ্ছা। লাইন থাকবে। হুম। তুমি দেখো মিলিয়ে নাও, তোমার থাকবে এই অবধি, মেইন অবধি। কেন এখানে মেইন অবধি থাকছে? কারণ আমি এখানে তো এই কমান্ডটাই অ্যাড করেছি, এই যে কমান্ডটা অ্যাড করেছি সেটা হচ্ছে apt sources.list.d কোহা লিস্টে। সুতরাং এই একটা লাইনই থাকবে, এই একটা লাইন এখানে তোমাকে চেঞ্জ করে কি করতে হবে, চেঞ্জ করে করতে হবে তোমার ক্ষেত্রে মেন বায়োনিক। আচ্ছা স্যার। যেমন করে তুমি এতে চেঞ্জ করলে, ওই আগেরটা। আগেরটাই তুমি ফোকালের বদলে বায়োনিক দিলে।
স্যার বলছি যে ওই কোহা ক্রিয়েট ডিবি যেটাই আমাদের ইনস্ট্যান্স নেমটা দিতে হবে, ওটাই কি রোল নাম্বারটা দিতে বলেছিলেন? যা কিছু দিতে পারো, তুমি তোমার নামও দিতে পারো, খালি মনে রাখবে যে সব ফাইল এবং ফোল্ডার গুলো এলআইএস লিঙ্কস এর বদলে কিন্তু সেই নামেই সেভ হবে। যেমন ধরো এইখানে আমি যে নামটা দেবো, সাপোজ ধরো আমি এখানে দিচ্ছি অঙ্কনা, তাহলে এখানে আমার দেখো সাইটস অ্যাভেলেবেল এলআইএস লিঙ্কস এর বদলে হবে অঙ্কনা ডট সিওএন। সিমিলারলি এই স্টেপটা যখন করব এলআইএস লিঙ্কস এর বদলে হবে অঙ্কনা। সুতরাং সেইটা তোমাকে মনে রাখতে হবে, তুমি যা কিছু দিতে পারো এনিথিং। যেগুলো বোল্ডে আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল, এবং সেখানে দেখবে হ্যাশ দিয়ে আমি বলে দিয়েছি কোনখানে কোনখানে তোমাকে মনে রাখতে হবে। স্যার দিচ্ছি বায়োনিক বারবার, কিন্তু নিচ্ছে না ওটা। বুঝলাম না। বায়োনিক ওটা অন করার পর বায়োনিক টাইপ করছি, সেভ করছি, কিন্তু পরে আবার যখন খুলছি ফাইলটা তখন বায়োনিক আবার আসছে না, শুধু মেন অব্দি আসছে। তার মানে সেভ হচ্ছে না। তুমি ওটা কি করে সেভ করছো, মানে জিইউআই থেকেই করছো তো, মানে গ্রাফিক্যাল থেকে করছো তো, মানে আমি যেমন ভাবে এখানে ব্রাউজ করে যাচ্ছি, ওপেন করছি, এইভাবে করছো তো? হ্যালো স্যার টার্মিনাল থেকে জিএডিট দিয়ে খুলে করছি। সুডো দিয়েছো? হ্যাঁ স্যার। দেখো এইখানে আমি আছি, এই জিনিসগুলো এখন যদি শেখাতে হয় তোমাদের মুশকিল। এইখানে আমি একটা এই ফাইনালি ফোল্ডারে পৌঁছে আমি একটা ওপেন করলাম, সুডো জিএডিট, পুরো পাথটা দিতে হয়, এটসেট্রা, তার আন্ডারে এপিটি, তার আন্ডারে সোর্সেস ডট লিস্ট ডট ডি, তার আন্ডারে কোহা ডট লিস্ট। এই পুরোটা দিলে এই যে ওপেন হলো, তখন দেখো আমার ডান দিকের এই সেভ বাটনটা হাইলাইটেড হবে। আদারওয়াইজ আমি যদি গ্রাফিক্যালি খুলি তাহলে হবে না। এখানে যখন আমি এখানে কিছু একটা চেঞ্জ করছি, ধরো 6 নাম্বার লাইনে আমি কিছু একটা লিখলাম, সেভ করলাম, বন্ধ করলাম, তারপর আবার আমি গেলাম, এটা কি সেভ হচ্ছে না? এই তো সেভ থাকছে। এইভাবে করলাম কিন্তু তাও হলো না, আরেকবার ট্রাই করছি। হলো না মানে নিশ্চয়ই কিছু ভুল করছো। কনফিডেন্সটা নিজের ওপর এত কেন যে আমি ভুল করতে পারি না? কম্পিউটার খুব কম ক্ষেত্রেই ভুল করে, বেশিরভাগই হচ্ছে হিউম্যান এরর। দেখো কোথায় এরর দেখছো, হয় সুডো দিচ্ছ না, না হয় কিছু করছো। হ্যাঁ স্যার হয়েছে। স্যার আচ্ছা, যারা বাকিরা রয়েছে তাদের কে কি খবর, করো কেউ ট্রাই করেছো এই 3-4 জন ছাড়া? স্যার ওই আপনাকে একটা স্ন্যাপশট পাঠিয়েছি আমার ওই ইয়েতে মারিয়া ডিবির ওখানটা, যখন ওই সুডো অ্যাপ আপডেট আর আপগ্রেড করছি তখন ওই ইয়েটা দিচ্ছে এররটা। তো যে 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 আজকে ডিসকাশন
হ্যাঁ বলো। বলছে ডাজ নট হ্যাভ এ রিলিজ ফাইল, তাই দেখাচ্ছে। তার মানে ওই যে বললাম বায়োনিকটা চেঞ্জ করতে, ওটা করলে ফোকালের বদলে? না স্যার, আমার তো লেটেস্ট আপডেট, মানে ওই 20.404 আপডেট। 20.04 আছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো অ্যাজ ইট ইজ এটা হওয়া উচিত, এইগুলো অ্যাডজাস্টমেন্ট না করলেও হবে। কোন না স্যার, জায়গাটাতে কিন্তু স্যার তুমি ইয়েতে আছো, কম্পিউটারে করছো? কে হ্যাঁ বলছো স্যার তুমি? কম্পিউটারে করছি, কিন্তু স্যার রাহুল বলছি, রাহুল শর্মা। আচ্ছা, তাহলে তাহলে ওই মেসেজটা একটু চ্যাট বক্সে পেস্ট করো তো দেখি কি বলছে। স্যার আমার কানেক্ট করে নেই ল্যাপটপের সঙ্গে, আপনাকে সেই জন্য স্ন্যাপশট পাঠিয়েছি। স্ন্যাপশট পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ স্যার। কোনটা বলো তো তোমার? আচ্ছা দেখছি, দাঁড়াও। উম এটা কি দিচ্ছে? grab customization focal release does not have a release. এটা MariaDB related এর নয়। আচ্ছা, তোমাকে দেখো, তুমি এই কি বলছো, রাহুল বলছো তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, তোমাকে উবুন্টু বায়োনিক দেখাচ্ছে তো। বায়োনিক মানে তো তোমারও 18.04। স্যার লেটেস্ট আপডেট স্যার। তুমি এই কমেন্টটা দাও তো, ওইখানে দেখো কি বলছে। এলএসবি, এই যে কমেন্টটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। এই কমেন্টটা দাও, LSB_release -a। আচ্ছা। হ্যাঁ স্যার, ওখানটা দেখাচ্ছে 20.041 LTS। LTS। তাহলে তুমি যে মেসেজটা পাঠিয়েছো সেইখানে ও বায়োনিক কেন দেখাচ্ছে? ওর তো দেখানো উচিত ছিল ফোকাল। বুঝতে পারছো আমার পয়েন্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওটাই বুঝতে পারছি না, মানে কেন দেখাচ্ছে। তারপরে তুমি কি কোথাও এটাকে এডিট করলে এই সমস্ত দেখার সময়? না স্যার, আমি কিছু করিনি, আমার ফার্স্ট থেকে এটাই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে যখন তুমি MariaDB এই সমস্ত স্টেপস গুলোই ফলো করেছো তো? এই যে হ্যাঁ স্যার, 6 সমস্ত নম্বর কিছু করেছি। তো হওয়া উচিত না এটা। আরে আমার কাছে এটার কোনো ক্লু নেই, ও তোমার ফোকালে বায়োনিক দেখাচ্ছে কেন? আর যদি তুমি কোথাও কিছু চেঞ্জ না করেছো, ও পেলো কোথায় বায়োনিকটা? উবুন্টু বায়োনিক রিলিজ পাচ্ছে কোথায় ও? তো পাওয়ার কথা নয়। কিন্তু স্যার যখন লাস্ট স্টেপটা দিচ্ছি তখন বলো। তখন স্যার ওই এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট ওটা আসছে। তার মানে তো তোমার ইনস্টল হয়ে গেছে বা ইনস্টল আছে। হ্যাঁ স্যার, ইনস্টল আছে, মানে
স্যার এখানে এরর দেখাচ্ছে, এটা বুঝতে পারছি না। তোমাদিকে আমি একটা জিনিস কেন বুঝিয়ে পারছি না, আমি এটা প্রথম দিন থেকেই, যে যদি তোমার অ্যাপাচে বা মারিয়াডিবি ইনস্টল থাকে, সেটা একটা নির্দিষ্ট ভার্সন ইনস্টল আছে, সেইটাকে না দেখেই যদি তুমি আবার ইনস্টল করতে যাও, তো তোমাকে বলবেই যে তুমি একটা ইম্পসিবল সিচুয়েশন ডিমান্ড করছো। তাহলে তুমি কি মাই স্কিল সিকিউর এটা করতে পারছো এই কমান্ডটা দিয়ে? হ্যাঁ স্যার। তাহলে তোমার প্রবলেমটা কি? তুমি যদি মারিয়াডিবি সবকিছু করতেই পারছো, এই যে সুডো মাইস্কিউএল এই কমান্ডটা দিলে হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। পরিষ্কার। তারপরে তুমি এই সমস্ত স্টেপ গুলো করেছো, নতুন রুট পাসওয়ার্ড দেওয়া, ইয়েস ইয়েস বলা, এগুলো করেছো? হ্যাঁ কিন্তু স্যার যখন ওই মানে যখন আরেকটা এরর দেখাচ্ছে ওই পাসওয়ার্ড দেওয়ার সময়, কি বলছে এরর? কানেক্ট টু লোকাল মাইস্কুয়েল সার্ভার থ্রু সকেট। হ্যাঁ, তার মানে বুঝেছি। এইখানে তুমি তার মানে কি করেছো বলো তো, এই সুইচ টু ইউনিক সকেটের সময় নো বলেছো, এইটা ইয়েস এর বদলে নো বলেছো, বা সিম্পল এন্টার দিয়েছো ও নো নিয়েছে। তুমি এই হ্যাঁ কমান্ডটা স্যার। আরেকবার চালাও। আচ্ছা স্যার। হ্যাঁ, তো তো এইখানে পরিষ্কার লেখা আছে ইয়েস লেখো, তো কেন তুমি এন্টার দিলে? এন্টার দেওয়া মানে ডিফল্ট ভ্যালু হচ্ছে নো। স্যার বলছি যে 10 নাম্বার স্টেপটা যেটা ন্যানো দিয়ে ওই কোহা ইনস্ট্যান্টটা ওপেন হচ্ছে, ওখানে কি করব একবার বলবেন? এটা তো ওখানে লেখা নেই। 10 sudo nano etc apache 2 sites available lis links। হুম হ্যাঁ, এখানে আচ্ছা, এইখানে তুমি ওই যে 80 পোর্টটাকে ইয়ে করো, যেমন ধরো আমি এখানে একটা স্ন্যাপশট দিলে বেটার হতো না তোমাদের? হ্যাঁ স্যার। তো ডেফিনেটলি তুমি যদি রেকর্ডটা দেখো হ্যাঁ তাহলে তো স্যার, এখানে রেকর্ডটা বুঝতেই করলে পারবে। হ্যাঁ। বুঝতেই পারবে। আদারওয়াইজ ধরো আমি এখানে যদি দেখি সুডো, আমি gedit ব্যবহার করছি ন্যানোর বদলে, হুম এটসেট্রা অ্যাপাচে 2 সাইটস অ্যাভেলেবল, তারপর হচ্ছে আমার ক্ষেত্রে এটা হবে, আমার ক্ষেত্রে কি আছে তো সেও ভুলে গেছি, তার কোহা হাইফেন লিস্ট লাইব্রেরি দিয়ে আছে। তাহলে ধরো আমার ক্ষেত্রে এটা প্রথমটাই আমি দেখছি, তাহলে এটা হবে লাইব্রেরি 1.conf, তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি সব কোহা লিস্ট করে আমার ইনস্ট্যান্স গুলো দেখে নিতে পারবো। sudo gedit এটসেট্রা সুইচ টু অ্যাপাচে। ইউনিক সকেট অথেন্টিকেশন। ওয়াই দিলে তো নিচ্ছে না রে। এখানে হচ্ছে লাইব্রেরি ডট conf, library1.conf পাসওয়ার্ড দিলাম। তাহলে দেখো এখানে তুমি ওপ্যাকে পাচ্ছ, এইখানে একটা লাইন পাচ্ছ ওপ্যাকের আন্ডারে, 4 নাম্বার লাইন ভার্চুয়াল হোস্ট তুমি দেখবে 80, আর একটা 23 নম্বর লাইনে ইন্টারনেটের আন্ডারে দেখবে সেখানেও 80 দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে ঠিক করো যে কোন পোর্টটা ওপেন করেছো অ্যাপাচেতে, 1001? হ্যাঁ স্যার। কি কি পোর্ট ওপেন করেছো? 1001, 1002। তাহলে আমি এখানে ঠিক করলাম 1001 দেবো ওপ্যাকে। তাহলে এখানে স্যার বলছে আমি 1002 আর 2002 করেছি। তাও করতে পারো, তুমি যেটা ঠিক করো, মানে সেই তো আমি বলতে পারবো না। তাহলে তুমি ওই দুটো পোর্টের মধ্যে কোনটা ওপ্যাককে দেবে, সেইটা ওপ্যাকের আন্ডারে ভার্চুয়াল হোস্টে দাও 80-র বদলে, আর কোনটা ইন্টারনেটে দেবে সেটা এইটাতে এখানে দাও। তারপরে সেভ করে বেরিয়ে অ্যাপাচে রিস্টার্ট করো। ওকে স্যার।
স্যার আবার ওই যে কোহা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় আবার একই কমান্ড একই এরর দিচ্ছে সুডো কোহা ক্রিয়েট কমান্ড নট ফাউন্ড। তার মানে তোমার প্রবলেমটা আগের স্টেপেই হচ্ছে, কোহা কমন ইনস্টল হচ্ছে না। শুধু যখন তুমি সুডো কোহা কমন ইনস্টল বলছো তখন কি বলছে সেটা ইম্পর্টেন্ট। সেটা দাও, পেস্ট করো, দেখি কি বলছে এবার। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। দেখুন একটা স্যার ফটো সেন্ড করেছি স্যার, মারাত্মক স্যার প্রবলেম হয়েছে হঠাৎ করে। স্যার বলছি যে আমার স্টেপ 12 অবধি কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি করব? হ্যাঁ, এবার ওয়েব ইনস্টলেশন শুরু করো। ব্রাউজার ওপেন করো, তারপর লোকাল হোস্ট কলন তোমার ইন্টারনেটের যে স্টাফ ইন্টারফেসের পোর্টটা দাও, যে পোর্টটা তুমি এখানে স্টাফ ইন্টারফেসে দিয়েছো ইন্ট্রানেটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে হুম হুম। লোকাল হোস্ট কলন পোর্ট দাও। তোমার সেক্ষেত্রে ইউজার নেম আচ্ছা। কি হবে? ইউজার নেম হবে কোহা আন্ডারস্কোর তোমার ইন্টারফেস নেম, ইনস্ট্যান্স নেম।
আর পাসওয়ার্ড তো তুমি হুম এই কমান্ড দিয়ে পেয়েই গেছো, এই যে এই কমান্ডটা, তাই হুম না? হুম সুডো। হুম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। সুস্মিতার ক্ষেত্রে তো এখনো সেই একই এরর দিচ্ছে, মানে কোহা কমন তোমার ইনস্টল হচ্ছে না। না ও স্যার। খালি MariaDB-তেই ইয়াজ depends MariaDB client 10.3 greater than is equal to 7 but 1.10.3 Bionic is to be installed. আচ্ছা, তারপর ইয়াজ আচ্ছা, এর আগে এই যে তোমার একদম লাস্ট লাইনে না সুস্মিতা, যে এই যে হ্যাঁ স্যার। সার্ভার হাইফেন 10.3 ডিপেন্ডস, এই জিনিসটা তুমি কপি করে আমাকে পাঠাও তো, একদম লাস্ট 3টে লাইন, আমি এখানে পড়তে পারছি না, পুরোটা আসেনি। হ্যাঁ, বোঝা গেল কি? তুমি আচ্ছা স্যার, যখন আমি WhatsApp-এ পাঠাচ্ছি তাহলে। হ্যাঁ পুরো জানা পারি কিছু একটা এরর না। আচ্ছা। স্যার আমার আমি হয়ে গেছে। ঠিক আছে, মানে হয়ে গেছে, ওয়েব ইনস্টলেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওপেন হয়েছে। বাহ, ঠিক আছে। এবার হচ্ছে হ্যাঁ, এটা সামিয়াত কি পাঠালে, তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যালো। হ্যালো স্যার। বলো, এটা কি বলছো তুমি পাঠালে? সুডো স্যার যাই অ্যাপ্লাই কিছু করছি না স্যার, এই জিনিসটা আসছে স্যার, যে কোনো কমেন্ট দিচ্ছি এই জিনিসটা আসছে স্যার। যা কিছু কমান্ড দিচ্ছ তাতেই আসছে, কি আসছে? এখনো কেউ ফোকালে বসে আছে? হ্যাঁ, স্যার সেই পারলো এখন কিছুই স্যার, কোনো কিছু করতে দিচ্ছে না স্যার, আপনাকে পাঠিয়েছি স্যার, দেখুন কোনো কিছু করতে দিচ্ছে না আমাকে, আপডেটও করতে দিচ্ছে না, আপডেট কিছুই করতে দিচ্ছে না। না না, প্রবলেম তো এই একটাইও বলছে যে তোমার উবুন্টু ফোকাল, দেখো তুমি ফিট নাম্বার 7-এ দেখো। স্যার ওটা নয় স্যার, আমি আপনাকে স্যার হোয়াটসঅ্যাপে আবার স্ন্যাপশট দিয়েছি স্যার। স্যার ও ফোকালে স্যার আচ্ছা, এখনো যাচ্ছে না স্যার। আরো একটা দিয়েছো, দেখি কি বলছে। সামিয়া, তুমি ইংরেজি পড়ে বুঝতে পারো তো নাকি? হ্যাঁ সামিয়া, হ্যাঁ স্যার। হ্যালো, ইংরেজি পড়ে বুঝতে পারো তো? তো হ্যাঁ স্যার। 3 নম্বর লাইনটা কি কি লিখেছে বলো তো, তুমি যেটা পাঠিয়েছো 3 নম্বর লাইনটা কি বলছে? দ্য লিস্ট অফ সোর্স কুড নট বি রিড স্যার, ওটাই তো স্যার বলছি স্যার, এই সোর্সের যে তার লিস্ট, উপরে টাইপ ওয়ার্ড ইজ নট নো অন লাইন ইন সোর্স লিস্ট এটিসি এপিটি সোর্স ডট লিস্ট স্যার, ওখানে স্যার গেলাম স্যার, শুধু ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, মানে এইটা পড়ে কি বুঝলে তুমি, এই লাইনটা পড়ে? সোর্সেস যে লিস্ট আছে স্যার, সেটা তো দেখাচ্ছে তোমার না স্যার ওখানে। তোমার কমন সেন্স কি বলছে যে এই লাইনটার মানে কি হতে পারে? মানে কি মিস্টেক তোমার ক্ষেত্রে হয়েছে? দেখো প্রতিবারই ও রিপিট করছে লাইন নাম্বার 9, তাই না? হ্যাঁ স্যার। তার মানে লাইন নাম্বার 8 অথবা 9 সবসময় এক্স্যাক্টলি ইয়ে হয় না, তুমি তার আগের দুটো লাইন পরের দুটো লাইনও দেখতে হয়। তুমি এমন একটা কিছু মিস টাইপ করেছো, ওখানে টাইপিং মিস্টেক করেছো যেটা ও বোঝেই না, এবং সেটা সম্ভবত তুমি একটা কিছু একটা টাইপ হয়েছে, বুঝতে পারছো? মানে ওখানে যখন তুমি এডিট করেছো ওই ফাইলটা, তোমার টাইপিং মিস্টেক কিছু একটা হয়েছে, যেটা হয়তো কমেন্ট আউট করা নেই, কমেন্ট আউট করা উচিত ছিল, ওই লাইনটারও মানে বুঝতে পারছে না। হ্যাঁ স্যার। এমনি করে কম্পিউটার হয়? দেখো ওটা এডিট করো, কি আছে 7, 8, 9-এ, না তার আগে পরের লাইনগুলো এখানে পেস্ট করো। দেখি স্যার, দেখি। স্যার আমি আপনাকে WhatsApp-এ পাঠিয়েছি ওটা।
MariaDB সার্ভার এখানে যেটা তুমি বলছো সেটা হচ্ছে MariaDB তোমার আছে 10.3.27 পার্ট, ও ইনস্টল করতে চাইছে 27 এর বদলে 28। দেখছি তোমার এই প্রবলেম যেটা হচ্ছে না, সেটা দাঁড়াও, আমি একটু দেখি, এটা ইন্টারেস্টিং প্রবলেম। এমন একটা প্যাকেজ চাইছে যেটা আচ্ছা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনটা সুস্মিতা? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এই জায়গাটাকে কপি করে নাও ওই কমান্ড থেকে, তার আগে যদি একটা সুডো দিয়ে দাও, সুডো স্পেস, তাহলে এটা কপি করলে, কপি করার পরে সুডো স্পেস এটা পেস্ট করো, তাহলে কি বলছে দেখো তো। আচ্ছা স্যার।
স্যার আপনাকে এতে পাঠিয়েছি। স্যার রিবুট করব এখন? দেখছি, দাঁড়াও দেখি। হ্যাঁ, না যখন তুমি এই কমান্ড, এটা তো তুমি মারিয়া ডিবিটটা পাঠিয়েছো নাকি নাকি? আচ্ছা দাঁড়াও, ওই যে কমান্ডটা বলেছিলেন ওই কমান্ডটাই দিয়েছি, এটা আসছে। দাঁড়াও, the following additional package will be installed. ভেরি গুড। তাহলে তুমি আপডেটেড উইল বি রিপোর্টেড অন নেক্সট রিবুট। ঠিক আছে, একবার সুডো রিবুট কমান্ড দাও, রিবুট করো। আরে এইটা কে দিয়েছো, মানে এই প্রবলেমটা দেখাচ্ছে বলে? রজত নাকি? না স্যার, আমি দিছি। এই রাহুল? হ্যাঁ স্যার। তো এইখানে এন্টার দাও। এই যে বলছে না এন্টার ফর নান, এন্টার মানে কিবোর্ড থেকে এন্টার। হ্যাঁ স্যার, এন্টার দিচ্ছি কিন্তু বারবার ওটাই আসছে। এরর ক্যানট কানেক্ট থ্রু সকেট। ও, তোমার তো সেই একই প্রবলেম, সকেট ইস্যু। আচ্ছা দাঁড়াও, সকেট ইস্যু তো, তাহলে তোমাকে সকেট ইস্যু দাঁড়াও, মানে তুমি ওইটা প্রথমে ভুলটা করে ফেলেছো, ওই জন্য এটা দিচ্ছে। এই প্রবলেমটা আরেকজনকে করলো জানো, ফোর্থ সেমের নাকি? স্যার তাহলে আমি এখন কোথাতে কন্টিনিউ করব? তুমি কোহা কমন আরেকবার ইনস্টল করে দেখো, তোমার আসল প্রবলেম তো কোহা কমনে। হ্যাঁ স্যার, ঠিক আছে। কোথায় দিলাম রে ওকে? একই ভুল করেছিল। এই রজত, আছো তুমি? হ্যাঁ স্যার, আছি। আচ্ছা, আমি একটা জিনিস
এখানে পেস্ট করছি, হ্যাঁ, তোমার চার্ট বক্সে। হ্যাঁ স্যার। তুমি এটা পরপর স্টেপস গুলো ফলো করো। এখানে তুমি যে ভুলটা করেছিলে, এর আগেও একজন করেছিল, এই সলিউশনটা দিয়েছিলাম। দেখো, দেখতে পাচ্ছ, প্রথমে কমেন্ট হচ্ছে সুডো এখান থেকে শুরু করো। কোন জায়গা থেকে বলো তো? এই যে সুডো মাইস্কিউএল থেকে। আচ্ছা স্যার। আমি আরেকবার টাইপ করে দিচ্ছি। ওই যখনই তুমি ওটাকে নো বলেছো, ও তোমাকে আর ওইভাবে দেবে না। দেখো এখানে আমি দিচ্ছি সুডো, প্রথমে করো সুডো মাইস্কিউএল -u রুট, ও তোমাকে রুটে ঢুকতে দেবে। দেখো এবার তারপরে কমান্ড হ্যাঁ দেবে স্যার। ইউজ মাইস্কিউএল সেমিকোলন, তারপর এই কমান্ডটাকে কপি করে দেবে ফ্ল্যাশ প্রিভিলেজ এক্সিট। ঠিক আছে। তারপরে তুমি কি দেখবে যে মাইস্কিউএল -u, তুমি তো এখনো কোনো রুট পাসওয়ার্ড দাওনি, তাই না? হ্যাঁ স্যার, দিইনি। বেশ, তাহলে তখন আবার তুমি সুডো মাইস্কিউএল সিকিউর ইনস্টলেশনটা ট্রাই করবে। এটা করে নাও প্রথমে। আচ্ছা স্যার। ঠিক আছে, সামিয়াতের কি হলো খবর? হলো কিছু? চলো তাহলে আজকে ক্লাস বন্ধ করছি। আর কিছু প্রবলেম হলে তারপরে দেখো।
এরপর আমি কোহার্তে বেসিক টাস্ক দিয়ে দেবো, যারা ইনস্টল করতে পারলে না নিজের মেশিনে তারা সবাই ওই নিজের ভিএম ব্যবহার করো, নিজের কোহা ইনস্ট্যান্স ব্যবহার করো।